আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন একটা ফ্রিজ দেখতেই পাচ্ছেন। তা আমি বিস্তারিত জানাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। তা যাদের ফ্রিজ চলতেছে কিন্তু নর্মালে ঠান্ডা হয় না, অনেকে বলে ভাই নর্মালে তো ঠান্ডা হচ্ছে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তা নর্মালে ঠান্ডা না হওয়ার কয়েকটা কারণ থাকে। দেখা যাচ্ছে আপনাদের নর্মালে যে রাবারটা থাকে, আমি একটু দেখাই। হ্যাঁ, নর্মালের যে রাবারগুলো থাকে, এই যে রাবারগুলো অনেক সময় ফাঁকা থাকার কারণে কিন্তু হাওয়া ঢুকলে কিন্তু এই সময়, এই যে এটা যেমন এই যে ডেন্টিং করা হয়েছে, হাওয়া ঢুকতো, পরে কিন্তু এটা ডেন্টিং করে লাগানো হয়েছে। এইভাবে আর কি, যখন আপনার হাওয়া ঢোকে তখন নর্মাল ঠান্ডা হয় না। আর একটা কারণ হচ্ছে, যদি লিক হয়ে যদি গ্যাস চলে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে, তখন ডিপ ঠিক থাকবে, নর্মাল ঠান্ডাটা কম হবে। এবং কন্ডেন্সারও লিক হইতে পারে, সাইড যে কন্ডেন্সার আছে। তো এইভাবেই কিন্তু আসলে লিক গুলো হয়। আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় লিক আছে। তা আমরা পর্যায়ক্রমে কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে কিন্তু লিক লিক খোঁজার জন্য যথেষ্ট পরিমাণ ফেনা পানি দেওয়া হচ্ছে। তা আমরা ইতিমধ্যে লিকটা পাইতেছি না, তো দেখা যাক কোথায় পাওয়া যায়। ওটা যে নিচে পানি যাচ্ছে সেই বুদবুদই, তা কোথাও কিন্তু আমাদের বুদবুদ উঠতেছে না। তা আমরা আসলে তা আপনার হয়তো ডিপের ভিতরে যেহেতু নর্মাল পারলাম না, অবশেষে আমরা লিকটা খুঁজতে সক্ষম হয়েছি। তা লিকটা দেখেন কোথায় পালাম বা কিভাবে পালাম, সব কিন্তু খোঁজাখুঁজি শেষ। এমন জায়গা লিক যেটা কল্পনার বাইরে। তা আপনারা একটু দেখেন কই লিক, এমন জায়গায় লিক যেটা কল্পনা করা যায় না। তা কি আর বলবো, যাই হোক, মোটামুটি কথা যে খোঁজাখুঁজি করে লিকটা তো পাওয়া গেছে, এটাই হচ্ছে বিষয়। তা দেখা যাক আমরা লিকটা রিপেয়ার করতে পারি কিনা। তো আমরা এখানে দুইটা লিক যেহেতু পাওয়া গেছে আমাদের, তা আমরা এই যে অ্যালুমিনিয়াম জালের যে রডটা আছে, এই রডটা দিয়ে আমরা এখানে জ্বালাই দেওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। এখানে আমরা একটা লিক পাইছি, এখানে একটা দুইটা লিক আমরা জ্বালাই দেব। আমাদের এখানে কিন্তু আমরা মোটামুটি এই যে অ্যালুমিনিয়াম জ্বালাই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেখা যাক, আমরা এরপরে প্রেসার দিয়ে দেখব কি হয় আমাদের।